মহাদেব কেবল দেবতা নন, মহাদেব হলেন এক অসীম শক্তির আধার। আর সেই শক্তির এক জীবন্ত রূপ হল রুদ্রাক্ষ। কিন্তু আমরা কি জানি আমাদের জীবনের সমস্যার সঠিক সমাধান কোন রুদ্রাক্ষে লুকিয়ে আছে? আজ আমি আপনাদের নিয়ে যাব নদিয়া জেলার এমন এক পবিত্র ধামে, যেখানে কোনো অনুমানের ভিত্তিতে নয়, বরং আধ্যাত্মিক ছক ও বিজ্ঞানের মাধ্যমে নির্ধারণ হয় আপনার ভাগ্যের চাবিকাঠি। স্বাগতম জানাই রানাঘাটের বাবা মহেশ্বর ধামে। এখানে ভক্তরা শুধু প্রণাম জানাতে আসেন না, আসেন জীবনের জটিল সমস্যার সমাধান খুঁজতে। রুদ্রাক্ষের অলৌকিক ক্ষমতা, আসল নকল চেনার উপায় আর এক অদ্ভুত শান্তির খোঁজে আজ আমরা পা রাখব এই জাগ্রত মন্দিরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো এমন কিছু রহস্য যা আপনার জীবনকেও বদলে দিতে পারে। চলুন যাত্রা শুরু করা যাক। এটা গ্রাম পোস্ট ঘোলা, দেবগ্রাম অঞ্চল, গাংনাপুর থানার অধীন, রানাঘাট 2 নম্বর ব্লক, নদিয়া জেলা। যে যেখান থেকে আসুন না কেন, তাকে যদি রেলপথে আসেন তাহলে রানাঘাটে এসে নামতে হবে। আর রানাঘাট থেকে তার পাশেই আমাদের অটো স্ট্যান্ড আছে, সেই অটো করে আমাদের এই ধামে আসতে সময় লাগে 25 মিনিট। 20 টাকা ভাড়া নেয়, 8 মিনিট অন্তর অন্তর অটো। অসুবিধা হলে তো ফোন নম্বর থাকবে, ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে এখানে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আপনারা শুনেছেন যে জেমস্টোনের প্রেডিকশন হয়, একদম তাই না? বিভিন্ন জ্যোতিষীদের কাছে মানুষ বিভিন্ন সমস্যার জন্য যাচ্ছেন এবং তারা প্রেডিকশন করে দিচ্ছেন যে কোন জেমস্টোন লাগবেন। কিন্তু এখনো পর্যন্ত দেখুন, জগতে কোথাও এটা আবিষ্কারই হয়নি যে রুদ্রাক্ষের প্রেডিকশন হতে পারে। রুদ্রাক্ষ আন্দাজে পড়ছেন মানুষ, যে যেটা বলছে সে সেটা পড়ে নিচ্ছেন, একাধিক রুদ্রাক্ষ পড়ছেন, এটা কখনোই ঠিক নয়। এর একটা প্রেডিকশন করে নিয়ে পড়া উচিত, যেটা আমাদের এখানে সারা বিশ্বের মধ্যে এক এবং অদ্বিতীয় রুদ্রাক্ষ প্রেডিকশন ইনস্টিটিউট। এখানে আমরা রুদ্রাক্ষ প্রেডিকশন করানো যে কোর্সটা সেটা শেখাই। বিভিন্ন জায়গার মানুষ তারা আসছেন, শিখছেন, জানছেন এবং প্রেডিকশনের কাজগুলো শিখে তারা স্বনির্ভর হচ্ছেন। দেখুন, ভাগ্য পরিবর্তন আমরা করতে পারি না, ভাগ্য তো বিধাতার ব্যাপার। অবশ্যই। কিন্তু ভাগ্যের এই পরিবর্তনের মাঝে কিছু কিছু সমস্যা চলে আসে, তার কিছু প্রোটেকশন নিতে হয়। হ্যাঁ। এবং সেই সময় দেখবেন প্রোটেকশনটা নিলে, ধরুন কারোর কোনো অসুস্থতার মধ্যে পড়েছেন, তখন তো তিনি ডাক্তারবাবুর কাছে যাবেন, গেলে তো তাকে কি রোগ হয়েছে সেটা নির্বাচন করে তাকে ওষুধ দিলে সে সুস্থ হবেন। অবশ্যই তাই। এমন কিছু সমস্যা থাকে যেগুলি ডাক্তারবাবুদের কাছে গেলে তার সমাধান মেলে না। এটাকে ভৌত সমস্যা আমরা বলি, ঈশ্বর প্রদত্ত সমস্যা, কর্মফলের সমস্যা। সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়, করলে তাকে কিন্তু সুস্থ রাস্তায় বা তার ভবিষ্যতের যা ঘটতে পারে সেগুলি কিন্তু সেইখান থেকে তাকে কিছুটা সুস্থভাবে মানে বাঁচার রাস্তা কিন্তু নির্বাচন করা যায়। রুদ্রাক্ষের প্রেডিকশন ছক যেটা, এটা আমরা বাবার আশীর্বাদী ছক বলছি এটাকে, কারণ এটা জগতে কারো কাছে নেই এবং বিশেষ করে আমাকেও কিন্তু কেউ শেখাননি। আচ্ছা, তাহলে আমি কোথায় পেলাম, এটা মানুষের একটা প্রশ্ন থাকে। আমি মনে করি যে বাবার কোনো কৃপা, বাবার কোনো অলৌকিক কোনো একটা ইচ্ছা, সেটাই কিন্তু তার আশীর্বাদ ফলস্বরূপ এই ছকটা আমরা প্রাপ্ত হয়েছে আমাদের কাছে। বাবাই আমাদের দিয়েছেন, বাবাই আমাদের শিখিয়েছেন। এখানে 18টা প্রশ্ন আছে এবং এই ছকে কিন্তু 294টা ঘর আছে, শুধু টিক দিতে হয়। আর 18টা প্রশ্ন করলে কোনো ব্যক্তির ভেতর থেকে যে প্রশ্নের উত্তরগুলি বেরিয়ে আসে, সেগুলি যখন ওই ছকে ফেলা হয়, তখন ছকই কিন্তু বলে দেয় যে কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে। আচ্ছা। অর্থাৎ এটা ঈশ্বরই বলে দিচ্ছেন। যেহেতু ছকটা ঈশ্বর প্রদত্ত, তাহলে ওই নির্বাচিত যে রুদ্রাক্ষ সেটাও ঈশ্বর প্রদত্ত আমরা মনে করি, এবং তাতে তার সামগ্রিক সাফল্য 100% কার্যকারী। 100% সেক্ষেত্রে হয় অবশ্যই। মানে এটা আরেকটা জিনিস আপনি আগের দিন বলেছিলেন, খুব সুন্দর লেগেছিল, যে রুদ্রাক্ষ কোনোভাবে ক্ষতি করে না। না না না, বাবার আশীর্বাদ আছে। জেমস্টোনে হয়, অভিশাপ বলে কিছু নেই। জেমস্টোনে হতে পারে, জেমস্টোনে হতে পারে যে এক্স্যাক্টলি না নিলে অনেকের ক্ষতি হয়, অনেকের মানে হিতের বিপরীত হয়ে যায়, হতে পারে। তারপরে রুদ্রাক্ষ দেখুন আঙুলে যখন পরা হয়, তাই না? হ্যাঁ। তাহলে সেই রুদ্রাক্ষ সরি স্টোন, মানে স্টোন তো পড়ে হয়, তখন ওটা দিয়ে আমরা ভাত চটকে চটকে খাচ্ছি। অবশ্যই। দীর্ঘদিন ওর মধ্যে তো সেটা নোংরা জমতে পারে, বা ওটা কোনো সময় ওয়াশ, এরকম কোনো ব্যাপার আমি কাউকে দেখি না। সেক্ষেত্রে কিন্তু তার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, একাধিক স্টোনের রিয়াকশন থাকতে পারে। কিন্তু রুদ্রাক্ষের তো এই ব্যাপারটা নেই। রুদ্রাক্ষ তো আঙুলে পড়ছে না, সেটা তো গলায়, মস্তকে সর্বোত্তম জায়গা, তারপরে গলায়, তারপরে কিন্তু বাহুতে পড়তে হয়। সেক্ষেত্রে তার শরীরের মধ্যে চলে যাচ্ছে, এমন কোনো বিষয় আসছে না। ইভেনচুয়ালি মানে এইগুলো পড়ার পদ্ধতিও সঠিক উপায় কেউ বলে না। না, আমাদের ক্ষেত্রে এই জায়গাটা পাবে, কিভাবে পড়তে হবে, কোন টাইমে পড়তে হবে, কোন সূত্র দিয়ে পড়তে হবে, কি তার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, এটা আমাদের কোর্সের বিষয়। কোর্সে আমরা এগুলো ডিটেইলস শিখিয়ে দিই। এটা আমাদের একদিনেরই কোর্স, 4 ঘন্টা মতো সময় লাগছে। 4 hours? হ্যাঁ, 4 ঘন্টা মতো সময় লাগছে। আমাদের ছকটা বিশেষ করে শেখানো হচ্ছে, আর আমরা তাকে জেরক্সের একটা সেট আমরা দিয়ে দিচ্ছি 47 পেজের। ওর ভেতরে আমাদের টোটাল জিনিসটা গাইড দেওয়া আছে, ওটা বাড়ি গিয়ে দেখে নিতে পাচ্ছেন। আমরা এখানে বসেও কিছুটা তাকে সহযোগিতা করে দিচ্ছি।
ইভেন তার উপরে যারা আপনারা রীতিমতো এটা করতে যাচ্ছেন তারা একদম। অবশ্যই তাহলে আপনাকে ফোনেও পেয়ে যাবেন। একদম ফোনে পেয়ে যাবেন। বিশেষ করে এটা যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা আসছেন, আমরা তো হ্যাঁ। তাদেরকে সবার আগে বলবো যে আপনারা যদি কোনো কর্ম করতে চান, এটা নিয়ে স্বনির্ভর হতে চান, তাহলে এর মতো ভালো সুযোগ মানে বিনা পয়সাই বলতে পারেন। আমি- ট্রেনিং এর জন্য একটা দক্ষিণা প্রদান করতে হয়। হ্যাঁ। বাকি যদি সে রুদ্রাক্ষ নিয়ে কাজ করতে যায়, তাকে সামান্য পুঁজি লাগতেও পারে, আবার একদম বিনা পুঁজিতেও সে কিন্তু তার মতো চেম্বার করে এই রুদ্রাক্ষ নিয়ে কাজ করে সে যথেষ্ট অর্থ রোজগার করতে পারবে সৎভাবে, সৎ পথে, ধর্মকে সামনে রেখে এবং ধর্মের যে রাস্তা সত্যির সঙ্গে থেকে। সত্যির সঙ্গে থেকে, সত্যির সঙ্গে থেকে। হ্যাঁ, সততার সঙ্গে থেকে একটা রুদ্রাক্ষ পড়তে হবে, সেই পদ্ধতিটা কিন্তু আজ পর্যন্ত কোথাও মানে এটা কি বলবো, এটা আবিষ্কারই হয়নি। তাহলে একদম। উনি ওনার কাছেই রেখে দিয়েছিলেন। সেটা যে উনি আমাদের আজকে দান করলেন, আমরা তাকে যারা ভালোবাসি, সেই জিনিসটা আরো কিছু মানুষ জানতে পারছেন। এই জন্য বাবাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য মানে কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জানাই। এছাড়া তো আমাদের কোনো উপায় ছিল না। এবং এমনও ঘটনা ঘটেছে যে একাধিক মানে 10টা আঙুলেই তার স্টোন করা, আচ্ছা। প্রায় 6-7 লক্ষ টাকার। ওরে কোনো কাজ বাবা। হয়তো হয়নি, 13-14 বছর ধরে এই ব্যাপারে উনি ভুগছেন। আমাদের এখানে একটা প্রেডিকশন করে নিয়ে তাকে একটা রুদ্রাক্ষ সাজেশন করে দেওয়া হয়। সেটা পড়ার পরে কিন্তু প্রায় 1 সপ্তাহ 10 দিন পরেই ফোন করেছেন, করে আচ্ছা। মানে মিরাকেল ঘটে গেছে তার জীবনে। তাই? একদম। তো মানে আমি তো মানে এটা সত্যি মানে খুব এরকম ভালো লাগলো অনেক ফোন শুনতে। আসে, মানে সেই জায়গাগুলো যে সন্তানের ব্যাপারে মানে রুদ্রাক্ষ প্রেডিকশন করে রুদ্রাক্ষ নির্দিষ্ট নিয়মে ধারণ করে বাবার আশীর্বাদ কৃপা হয়েছে, তার সন্তান হয়তো দীর্ঘদিন যাবত তার সন্তানের জায়গাটা হয়তো ছিল না, বাবা হয়তো কোনো কারণ তার অভিশাপ দিয়ে রেখেছিলেন, সেটা কিন্তু তার আশীর্বাদে রূপান্তরিত হয়েছে, সন্তান প্রাপ্তি হয়েছে, কর্মপ্রাপ্তি। এই জিনিসগুলো কিন্তু রুদ্রাক্ষ সঠিকভাবে ধারণ করলে যে ভৌত সমস্যাগুলি, গ্রহগত সমস্যাগুলি মানুষের জীবনে মানুষের জীবনটাকে নষ্ট করে রাখে, একদম। আটকে রাখে, সেই আটকে জায়গাটা রাখে। যদি খুলে যায়, মানে ব্লকেজ। ব্লকেজ বলতে পারেন, সেই জায়গাটা যদি খুলে যায় তাহলে তার কিন্তু সব দিক থেকে তার দেখবেন যে একটা আমূল পরিবর্তন ঘটতে পারে এবং ঘটছে। সত্যি বলতে দেখুন মানে যারা উপার্জনের জন্য ভাবছেন তারা প্রথমেই ভাববেন এটা ব্যবসার দিক থেকে, তবে আমি বলবো এটা ব্যবসা নয়, এটা আত্মার আত্মীয়তা, এটা আন্তরিকতা সবকিছু মিলে। তবে তাও যারা মানে ক্যাপিটাল হিসেবে যারা ভাবছেন যে কত মানে পুঁজি নিয়ে বা এগুলো ভাবছেন ইয়ে করবেন, তখন সেক্ষেত্রে তাদেরকে এইটুকুনি বলবো যে আপনারা ওইভাবে এটাকে দেখবেন না। না 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 না, ওইভাবে দেখার দরকার নেই, উপার্জন- কারণ এখানে পুঁজির কোনো দরকার দরকার নেই, নেই। শুধুমাত্র ট্রেনিং এর জন্য একটা ফিস আমাদের ধার্য মনটা করা দরকার। দরকার, ওইটাকে হ্যাঁ। আর মনটা, এটার প্রতি মনটাই দরকার। ভালোবাসা, মন, এবং এটাকে নিয়ে তার পারিপার্শ্বিক মানুষের হুম হুম। উপকার হোক, মানুষের দক্ষিণা বিভিন্ন নিয়ে সমস্যা বলছিলেন থেকে যেটা? বেরিয়ে আসুক, এইটা কিন্তু তার অবশ্যই ইচ্ছাটা দরকার। থাকা দরকার। মানুষের মানব কল্যাণী, মানব উপকারী হওয়া দরকার আছে। এই মানুষগুলো আসুক, তারা নিজের জন্য জানার জন্য তারা আসতে পারেন, ট্রেনিংটা নিতে পারেন, কর্মের জন্য নিতে পারেন, এই ব্যাপারে বা এই জিনিসটা আমি জেনে আসি, নতুন একটা জিনিস, সেটার জন্য আসতে পারেন, ভালো জিনিস তো। তবে আরো একটা জিনিস আমি এটা বন্ধুদেরকে মানে শুধুমাত্র বন্ধুদের উদ্দেশ্যেই বলবো যে আজকে যদি আপনি যদি এটাকে যদি ব্যবসার খাতিরে যদি করতেন হুম। সাপোজ, তাহলে সেক্ষেত্রে এত লোকের ভিড় সবসময় হতো না। না, আজকে আমি না, দেখাচ্ছি যতগুলো এসেছেন কারণ এবং আমাদের- দূর দূর থেকে এসেছেন, কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে, তো আমি ওনার সাথেও কথাবার্তা বলবো। ওনার এখন কোর্স যেহেতু এখন চলছে, আর অনেক একটু দূর, বাদে আন্দামান, আন্দামান আসাম, থেকেও। ত্রিপুরা, বাংলাদেশ একদম। এবং আমাদের ঝাড়খণ্ড থেকেও এসেছেন, দিল্লি থেকে শিখেছেন আরে বাবা। এসে এখানে। জেমস্টোন, তারপরে এই যে গাছের শিকড় টুকুর যেগুলি যা বলুন, এগুলো কিন্তু পরে তৈরি হয়েছে, হুম হুম। কিন্তু আদি তো রুদ্রাক্ষ। শিবের অঙ্গ, হ্যাঁ, শিবাঙ্গ। শিবাংশ, তারপরে বহু মুনি ঋষিরা তারা তো এই রুদ্রাক্ষ ধারণ করেই সুস্থভাবে জীবনযাপন করেছেন, দীর্ঘজীবী হয়েছেন। রুদ্রাক্ষ পেছনে জল সেবন, রুদ্রাক্ষ ধারণ, রুদ্রাক্ষ দিয়ে কি করে বাস্তু সমস্যা সমাধান করা যায়, রুদ্রাক্ষ একদম, জল একদম। সেবন করে কি করে নিজে সুস্থ থাকা যায়, এই যে বিষয় রুদ্রাক্ষ থেরাপি আছে, সেগুলি সব আমাদের কোর্সের বিষয় কিন্তু। আচ্ছা একদম একদম আমরা সেগুলো প্যাকেজের মতো করে সুন্দর করে তাদের শিখিয়ে দিই, যার জন্য এতটা টাইম লেগে যাচ্ছে আমাদের। আচ্ছা, আপনি একটু আগে যেটা বলছেন যে স্বল্প দক্ষিণা, এটা দক্ষিণা বাবদ সেটা কি কোনোভাবে আপনারা তো ফিক্স? আমি না না, দেখিনি। ওগুলো তো আমাদের বলাও ঠিক না, আমরা বলতে পারি না। হ্যাঁ, এটা ফোনে ফোনে জেনে নিতে হবে, কারণ একটা জিনিস শিখলে তার একটা দক্ষিণা থাকে। আমরা সবাই মিলে অবশ্যই। বাবাকেই গুরু বলে মনে করছি, বাবারও একটা গুরু দক্ষিণা তো থাকে। অবশ্যই তাই। সেই জন্য ধর্মের কাজে, ভালো কাজে যদি একটা প্রণামী, তারপরে এই বিষয়টাতে যথেষ্ট খরচ আছে, ওনারা এলেই বুঝতে পারবেন, কারণ আনুষঙ্গিক একটা জিনিস চালাতে গেলে একটা খরচের ব্যাপার থাকে। হ্যাঁ, সেই জায়গাটা তারা যারা বুঝবেন, তাদের আর বলার কিছু নেই। সবাই মিলে আমরা তার নাম স্মরণ করে, নিজের গুরুর নাম, নিজের মা বাবার নাম, তারপরে দেবাদিদেব মহাদেবের স্মরণে আশ্রয় নিয়ে আজকে আমরা এই টাইমটুকু ওনার ধামে আমরা সুস্থভাবে যেন জিনিসটা শিখতে পারি, থাকতে পারি, এই কামনা থাকবে। শুরু হলো। ধন্যবাদ। দেখুন, আমাদের এই রুদ্রাক্ষর সৃষ্টি কথাটা একটু বলে তারপরে প্রেডিকশনটা ঢুকে যায়, কারণ দুটোর আগে আমাদের এইটা আমাদের শিখে ফেলতে হবে।
তারপর টিফিন করে, টিফিনের পরে বাকিটা আমরা করে নেব। সেই জন্য এই পর্যায়ে বেশি সময়টা অন্য বিষয়ে চলে গেলে সময় পাবো না। আমি জানতে চাইবো রীতিমতো এই মহেশ্বর ধামের, আমি অলরেডি দেখছি এখনো অনেক কাজ বাকি আছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের এই মহেশ্বর ধামে কেউ যদি মানে আর্থিক সচ্ছল ব্যক্তি যদি সেক্ষেত্রে কিছু দক্ষিণা বা কিছু যদি নিজের থেকে কিছু দিতে চায়, তখন সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন বা সে কিভাবে দেবে যদি একটু বলেন। না না, এক্ষেত্রে কোনো মহৎ ব্যক্তি তার যদি এরকম কোনো ইচ্ছা থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবো। তবে আমরা চাইবো যে যে অসম্পূর্ণ কাজগুলি রয়েছে সেগুলি ভক্তের দ্বারাই সম্পূর্ণ হবে। কোনো ভক্ত যদি সেইভাবে এগিয়ে আসেন তাহলে তাদের দান আমরা সহৃদয়ে গ্রহণ করব। আর উনি যদি, কোনো ব্যক্তি যদি মনে করেন যে কোনো একটা জিনিস আমি নিজের হাতে এটা রূপ দিতে চাই, পরিপূর্ণতা দিতে চাই, সেক্ষেত্রে উনি তার নিজের নামে যদি কোনো একটা স্মৃতি ফলক লাগাতে চান, সেটাও আমাদের অনুমতি থাকবে, অসুবিধার কোনো কারণ নেই। তবে চাইবো সবাই হাত বাড়িয়ে এগিয়ে আসুক। এই অসম্পূর্ণ কাজ, অনেক বড় প্ল্যানিং এখানে রয়েছে, মানুষের ভালোর জন্য, ভক্তের ভালোর জন্য, এবং ঈশ্বরের জায়গাটা ঈশ্বরের মতো করে, স্বর্গের মতো করে সাজিয়ে তোলা। সেই জন্য অবশ্যই মানুষের সহযোগিতা দরকার। আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, যদি কেউ সেরকম সহৃদয় ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে তার মনের ইচ্ছাটা জানাক। আমরা অবশ্যই তার মনের ইচ্ছা পূরণ করে দেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব। এবং আপনার এই শ্বেত ফলক, কথা মানে যে স্মৃতি ফলক, সেটা লাগানোর ব্যবস্থা আমাদের পক্ষ থেকে থাকবে। বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের এইটুকুনি আচ্ছা, সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা দেখছেন তাদের জন্য বলছি, আপনারা যদি কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকেন এখানে আসার, তাহলে তার ঠিকানাটা আমি দিয়ে রাখবো, এবং তার যে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটাও আমি অলরেডি স্ক্রিনে দিয়ে রাখছি। তো আপনাকে এখন করবো না, হ্যাঁ, চলুন সেক্ষেত্রে এখানে অলরেডি। আরেকটা বিষয় রয়েছে, যদি হ্যাঁ। কেউ মনে করেন যে এখন এই সিএ সংক্রান্ত ব্যাপারে ধর্মীয় সার্টিফিকেটের মানুষের প্রয়োজন হচ্ছে, আচ্ছা। হিন্দুত্বের সার্টিফিকেট, যেহেতু আমাদের হিন্দু ধাম এটা, বাবা হ্যাঁ মহেশ্বর হ্যাঁ ধাম, হ্যাঁ। সেক্ষেত্রে হিন্দু ধর্মীয় মানুষ যারা, তারা যদি মনে করেন যে ধর্মীয় সার্টিফিকেটের কারোর প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের বাবা মহেশ্বর ধাম থেকে ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, মানে আপনারা এই সিএ সার্টিফিকেটটা আপনারা করার চেষ্টা সি এর জন্য ধর্মীয় সার্টিফিকেট প্রয়োজন, ধর্মীয় সার্টিফিকেট, সেটা শুধুমাত্র রিলিজিয়াস সার্টিফিকেট, যেটা রিলিজিয়াস সার্টিফিকেট। আচ্ছা রিলিজিয়াস আচ্ছা, বুঝতে সার্টিফিকেট, পেরেছি। সেটা আমরা ইস্যু করতে পারছি। এটা আমাদের নতুন, আমাদের সেই ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি আমরা হয়েছি। আমরা সবার জন্য এটাও জানানো থাকলো, যদি আপনার চ্যানেলের মাধ্যমে কারোর প্রয়োজন হয় তাহলে আমরা এই ধরনের সার্টিফিকেট দিই। অবশ্যই অবশ্যই তাই। আপনি আরো একবার ক্লোজ করার আগে আপনার ফোন নাম্বারটা একটু দয়া করে বলে দিন। 8918572146 হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস কলও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের মতো করে উত্তর দিয়ে দিতে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। রানাঘাট স্টেশন থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের পথ। 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে বেরিয়ে আইডব্লিউ গেট থেকে অটোতে মাত্র 20 টাকা ভাড়ায় সরাসরি মন্দিরে পৌঁছানো যায়। এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হলো 18টি প্রশ্ন এবং 294টি ঘরের একটি বিশেষ আধ্যাত্মিক ছক। এর মাধ্যমে গণনা করে বলা হয় কার জন্য কতমুখী রুদ্রাক্ষ প্রয়োজন। এটি সারা বিশ্বে বিরল। এখানে কেবল পুজো পাঠ নয়, বরং রুদ্রাক্ষ জ্ঞান কোর্স করানো হয়। মাত্র 4 ঘন্টার এই ট্রেনিং নিয়ে যে কেউ রুদ্রাক্ষ বিশেষজ্ঞ হিসেবে স্বনির্ভর হতে পারেন। আপনি যদি মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং জীবনের বাধা কাটানোর পথ খুঁজছেন, তবে একবার বাবা মহেশ্বর ধামে আসতেই হবে। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনিও আপনার স্লট বুক করতে পারেন। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার প্রিয়জনেরাও এই পবিত্র ধামের হদিশ পায়। জয় মহাকাল।
হ্যাঁ